প্রিন্টে গিয়ে A4 নেই, আর কালার মোডটা কিন্তু RGB রাখবো, কারণ আমরা কিন্তু প্রিন্ট করব না। সো RGB 300 না 72, ওকে, এন্ড দেন ক্রিয়েট। ডান। এখন আমার যেই জিনিসগুলো লাগবে আমি এগুলো নিয়ে আসি, এখানে ডাউনলোড করে রাখছি। এই যে মডেলগুলো খুঁজলেই পাওয়া যাবে, সো আপনাদের প্যারা নাই, খুঁজবেন জাস্ট। সো এখান থেকে এগুলো জাস্ট নিয়ে আসি, সবগুলো নিয়ে আসি যেগুলো দিয়ে আমি কাজ করব, সবগুলো নিয়ে আসি। ধরেন এই সবগুলো নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, যে জিনিসগুলো আমার লাগবে না আমি সেগুলোকে আপাতত অফ করে রাখতেছি, যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে আমার এটা লাগবে, এটাকে নিয়ে আমরা কাজ শুরু করি। এন্টার। ডান। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে পিএনজি স্প্লাটার বা ব্লাড স্প্লাটার যাই লিখেন, মানে স্প্লাটার লাগবে। সো ওই রকম কিছু স্প্লাটার আমরা এখান থেকে কালেক্ট করব পিএনজি টাইপের। আচ্ছা, আমরা ব্লাড না লিখে আমরা কালার লিখে দেখি পিএনজি। সো কালারে মোটামুটি আছে ঠিকঠাক। আচ্ছা, এইটাকে আমরা দেখি ডাউনলোড করা যায় কিনা, এটা চেষ্টা করি ডাউনলোড করা। ওকে, গ্রেট, আমাদের ডাউনলোড হয়েছে, আমাদের আর দরকার হবে না কিছু, আমরা এটা এখান থেকে নিয়ে আসি। সো এটাকে এখান থেকে নিয়ে আসলাম। ডান। তো এখন আমরা যেটা করব এইটাকে জাস্ট এটার সাথে জুড়ে দিব, আমাদের কাজ হচ্ছে এটাকে এটার সাথে জুড়ে দেওয়া। আর নিচের যেই ভাগটুকু আছে এটা এইভাবেই থাকবে, আর কিছু না। সো আমরা এখন এইটাকে প্রথমে হচ্ছে Ctrl+T দ্বারা ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে আমরা ওয়ার্প করে নিচ্ছি। ওয়ার্প করে এইখান থেকে যেগুলো ওর বডির সাথে মেলানো থাকে সেগুলো আমরা এইভাবে মিলিয়ে দিচ্ছি, জাস্ট যেভাবে, ঠিক আছে। ওয়ার্প করতেছি কিন্তু, ওকে, এই ডান, ঝামেলা শেষ। এখন এই ইমেজটাকে আমরা একটা রেফারেন্স ইমেজ হিসেবে দুইটাকে Ctrl+J দ্বারা কপি করে Ctrl+E দ্বারা মার্জ করে নিলাম। পুরানো যে দুইটা আছে এই দুইটাকে চোখ অফ করে রাখে, ও দুইটা থাকুক, আর এই একটা করে নিয়েছি, এখন কিন্তু একটা হয়ে গেছে। Ctrl+E দ্বারা মার্জ করে নিয়েছি, Ctrl+E, দুইটা লেয়ারকে সিলেক্ট করে Ctrl+E দিলাম, মার্জ হয়ে গেল। সো কেন করলাম এটা, করার কারণটা হচ্ছে আমরা এই যে এটা এত পূর্ণাঙ্গ একটা ইমেজ, এই যে নিচে যেটা আছে এটা চোখ অফ করে রাখি। সো এটা তো পূর্ণাঙ্গ একটা এখন ইমেজ, পিএনজি ইমেজ, তাই না? এখন এইটার মধ্যে আমরা কি করব, এইটার মধ্যে আমরা এই যে সিনটা আছে এই সিনটাকে আমরা দিব, ঠিক আছে। এটার মধ্যে আমরা এই সিনটাকে দিব, সাপোজ এই টাইপের করে এই সিনটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। সো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। তাহলে খেয়াল করেন আমার যে কাটা কাটা ফুটা ফাটা যা আছে এইরকম ভাবে কিন্তু কি হইলো, এরকম ভাবে আমার ক্লিপিং মাস্ক হইলো, তাই না? এখন ওই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মাঝে আবার একটু ঝামেলা আছে। এই যেখানে সাদা সাদা জিনিস, এগুলো হচ্ছে মনে হয় হ্যাঁ সাদাই। সো আমরা চাইলে এই সাদাগুলোকে একটু রিমুভ করে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আরও ভাল লাগবে দেখতে, ম্যাজিক ইরেজ। সো এই সাদা জায়গাগুলোয় ক্লিক করলে দেখবেন সাদাগুলো রিমুভ হচ্ছে। তো সেক্ষেত্রে একটু ফাটা ফাটা থাকলে এটা ইফেক্টটা আরও একটু ভালো লাগবে দেখতে। যেমন এই যে করে নিলাম এই টাইপের কিছু একটা, সিম্পল এই টাইপের, আর তেমন একটা লাগবে না। সো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে যদি এটা অন করি। এই যে দেখেন একটু ফাটা ফোটা ছিঁড়া ছিঁড়া, হ্যাঁ। তো চাইলে এই জায়গাটা বা এই জায়গাগুলো রিমুভ করে রাখতে পারেন, ঠিক আছে। জাস্ট এইভাবে রাখি আমি। তো এখন আমরা যেটা করব, আমাদের তো এতখানি এইখানে আসলে লাগবে না, এইভাবে করে রাখলাম। আমরা উপর থেকে বাকিটুকু কি করব, মুছে দিব। সো মুছে দিব কোনটা, এই যে ইমেজটা ক্লিপিং মাস্ক করলাম সেটা অ্যাড লেয়ার মাস্ক করলাম, ডান। অ্যাডে সিলেক্ট রাখবো, ব্রাশ টুল নেব, দেন ব্রাশের অপাসিটি কম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে এই যে মুছে দিচ্ছি, ঠিক আছে। সো মুছে দিলাম, তো মনে হচ্ছে ওটার মধ্যেই আছে, তাই না? আমাদের ওই যে ইমেজটা আছে ওই ইমেজটা দেখা যাচ্ছে। সো আমরা এটাকে একটু বড় করে দিই এভাবে, ডান, ঠিক আছে।
সো নাও এখন কিন্তু মোটামুটি আমাদের সব ঠিকঠাক আছে। ওকে, সো এটার মধ্যে থেকেই মনে হচ্ছে বের হচ্ছে। এখন এই যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের কালারটা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আসি। প্রথমে ইমেজ, এখান থেকে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা ফটো ফিল্টার থেকে কালারটা এখান থেকে এইটা অ্যাডজাস্ট করে নিই। ডান। আর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে এটা স্যাচুরেশনটা একটু কম করে দিই। ডান। সো এখন এই কালারের সাথে কিছুটা মিল আমরা পেলাম। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেবো, সেটা এখান থেকেই নিব। ক্লিক করে আমরা এই টাইপের একটা কালার, এই টাইপের একটা কালার পিক করতেছি, অল্টার ব্যাক স্পেস। সো ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো। তো এখন আমরা যেটা করব, আমাদের যে ইমেজগুলো ছিল, প্রথম হচ্ছে আমরা এটা আমরা পিছনের দিকে রাখতেছি। সো পিছনের দিকে রাখবো, তাহলে এটা আমরা একবারে নিচের দিকে দিচ্ছি, একবারে ওর নিচে দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। সো নিচে দিয়ে এটাকে আমরা অপাসিটি কম করে অ্যাডজাস্ট করে দিই। সো এই টাইপের অ্যাডজাস্ট করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের এখানে পাখি আছে, সো এই পাখির লেয়ারটা এইভাবে দিয়ে দিলাম। দেন এইটাকে একবারে নিচে পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সো ওই একইভাবে নিচে পাঠাইলাম, জাস্ট মেঘের উপরে রাখতেছি। তারপর চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, 80 করে অ্যাডজাস্ট করে নিলাম। ডান। তো এবার আমাদের নিচে কিছু টেক্সট লাগবে, আগে মুভি টেক্সটের সেই ফরম্যাটটা আমরা দিয়ে দিচ্ছি। সো এই যে টেক্সট আমি ওখান থেকে ডাউনলোড করছি, আপনারা যেটা করবেন গুগলে গিয়ে সার্চ দিবেন মুভি টেক্সট পিএনজি। সো অভাব নেই, চলে আসবে এরকম, ঠিক আছে। এই যে এখানে আমরা সেট করে দিলাম। ডান। জাস্ট ডামি হিসাবে, আর কিছু না। সো ব্লেন্ডিং অপশন থেকে আমরা চাইলে কালারটা চেঞ্জও করে রাখতে পারি, আর যেভাবে আছে সেভাবে রাখতে পারি, কোনো ঝামেলা নেই। ডান। তারপর হচ্ছে আমাদের এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা এইখানে একবারে নিচের দিকে দিয়ে দিলাম। সেটাকে একদম নিচের দিকে নিয়ে যাচ্ছি আমি, একবারে নিচের দিকে নিলাম, নিয়ে এটার অপাসিটি আমরা 10 করে দিচ্ছি। সেই 10 করে দিলাম, পিছনে একটা ফিল আসতেছে, একটা ল্যান্ডের, এই শহর বা সিটির মতো একটা ফিল আসতেছে, ঠিক আছে। আই থিঙ্ক আগের যেটা ছিল ওইটাই বেটার। সো ডান। এবার আমরা যেটা করব, উপরে আমরা এইখান থেকে নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। যেমন হচ্ছে SNTI। আচ্ছা, আমরা এখান থেকে কালারটা পিক করে নিই, এরকম টাইপের কিছু একটা কালার, অথবা আমরা এই কালারটা পিক করতে পারি, যেরকম চাই আর কি। সো যেটা আছে সেটাও চলবে, কোনো সমস্যা নাই। তো পপিনের আমরা পপিনটা ব্যবহার করব না, আমরা হচ্ছে রেগুলারটা ব্যবহার করি। সো পপিনের রেগুলার, আর সাইজ হচ্ছে 16 করে রাখি। দেন SNTI প্রোডাকশন হাউস লিখে দিলাম, ঠিক আছে। সো এবার এই সবগুলোকে সিলেক্ট করে আমরা ক্যারেক্টার প্যালেট থেকে আমরা যেটা করব, ট্র্যাকিং এর পয়েন্টগুলো একটু বাড়ায় দিচ্ছি, এরকম গ্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে এখানে প্রেজেন্ট করে দিব। ডান। সো আমাদের তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, নাম দিব, তাই না। সো নাম কি দিব, নাম হচ্ছে দেই ওয়ান্টেড সিটি, হ্যাঁ, সাপোজ ওয়ান্টেড সিটি। সো আমরা এইভাবে এটাকে বোল্ড করে দিচ্ছি, এবার ব্ল্যাক, মানে এক্সট্রা বোল্ড, আর একটু গ্যাপটা কমায় দিচ্ছি। সেক্ষেত্রে আমি শর্টকাট ব্যবহার করি, অল্টার ধরে লেফট কিটা ব্যবহার করতেছি। সো গ্যাপটা একটু কমায় দিলাম, অ্যান্ড দেন সাইজটা বাড়ায় দিচ্ছি, গ্যাপটা আরেকটু কমায় দিই। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা পুরো ফন্টটাকে চেঞ্জ করে আমরা ব্যাবাস নেওয়াল একটা ফন্ট আছে, সেই ফন্টটা নিই। সো এই ফন্টটা বেশ ভালো লাগবে, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে আমরা একটু এক্সট্রা বোল্ড করে নিই, যেহেতু এখানে এক্সট্রা বোল্ড নাই, তাও আমরা এক্সট্রা বোল্ড করতে পারবো। ক্যারেক্টার প্যালেট থেকে গিয়ে এইখানটায় ক্লিক করে নিই। সো এই যে একটু এক্সট্রা বোল্ড হলো, আর এইটা এইভাবে দিয়ে দিলাম। ওয়ান্টেড সিটি, সো একটু বড় করে দিই আমরা। ডান। সো এখন আমরা এটা কালারের এইখানে একটা ব্যবস্থা করব, সেটা হচ্ছে এইটাকে দেখি আমরা কোন কালার দিয়ে বেশ ভালো করে ফুটানো যেতে পারে।
এই কালারটা নট ব্যাড, সো এটা থাকুক, ঠিক আছে, ভালো করতেছে। আর সিটির যেই লেখাটা, এই লেখাটার মধ্যে আমরা কাজ করব, এই যে ইমেজটা আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করলাম ছবিটার মধ্যে, ওইটার মধ্যেই আমরা এই ইমেজটাও ক্লিপিং মাস্ক করব, এই টেক্সটার মধ্যে আর কি, যে টেক্সটটা আমরা লিখলাম। সো নর্মালি হচ্ছে ক্লিপিং মাস্ক করার জন্য ওয়ান্টেড সিটি রাখলাম, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঝামেলা শেষ। এখন তো ওয়ান্টেডের মধ্যে আমরা দিতে চাচ্ছি না, আমরা শুধু সিটির মধ্যে দিতে চাচ্ছি, সাপোজ এই টাইপের, ঠিক আছে, শুধু সিটির মধ্যে দিতে চাচ্ছি, তো এই টাইপের দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আর একটু সুন্দর করার জন্য এটাকে, এই টেক্সটটা যেটা আছে ওয়ান্টেড সিটি, সো এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে গিয়ে আমরা একটু ড্রপ শ্যাডো দিতে পারি এরকম, ঠিক আছে, এরকম টাইপের একটু ড্রপ শ্যাডো দিতে পারি, যেরকমটা আপনার মনে হয়। সো ড্রপ শ্যাডোর কালারটা চেঞ্জ করে দেখতে পারেন কোন কালারটা ফুটবে ভালো। আই থিঙ্ক এটা ভালো লাগতেছে, খারাপ না। সো নট ব্যাড। চাইলে স্টক কালার অন্যান্য ইফেক্ট আছে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আসলে কি হয় ইফেক্টগুলোতে। ঠিক আছে, এখন মনে হয় না খুব বেশি বাজে লাগতেছে। ডান। সো ওকে, হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই ইমেজটা আর ওয়ান্টেড ইমেজটা এটাকে ধরে একটুখানি উপরে দিচ্ছি আর একটু বড় করে দিই, ডান। আর মাঝখানে আমরা জাস্ট লিখে দিতে পারি যে জুন এইখানে যেটা আছে এটা আমরা কেটে দিই, তাহলে এটাকে আমরা একটা কাজ করি, রাস্টার লেয়ার করে দিই, আর এই জুন 15টা আমরা কেটে দিই এইখানে, অথবা জুন 15টা আমরা উপরে নিয়ে নিতে পারি, যেমন আমরা এখান থেকে কাট করে নিতে পারি এটাকে। সো কাট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল জে দিলে তো হচ্ছে কপি হয়, তাহলে কন্ট্রোল শিফট জে দিলে কাট হয়ে যাবে। সো এইটা দেখবেন আলাদা হয়ে গেছে, এই দেখেন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তা উপরে আরেকটা জিনিস আছে মনে হয়, ওইটাকে আমরা ডিলিট করে দিই এই যে একটু, ওকে ডান। এখন এই জুন 15 2015 এটাই থাকুক, আমরা নতুন করে না লিখে, অথবা লিখতেও পারি, যাক লিখি। আজকে হচ্ছে কত, আগস্ট 10 th আগস্ট, না আগস্ট। সো 10th, এই পুরো লেখাটাকে আমরা একটা কালার করে দিই আগে, ডান। এটাকে একটু ছোট করে দেই, ওকে। এখন এই টিএইচটাকে আমরা একটু একটা কাজ করি, এই ক্যারেক্টার প্যালেট থেকে গিয়ে এটা মোটা রাখার দরকার নেই, আর এটার হচ্ছে গ্যাপটা 0 করে দেই, 0 করে দিলাম। আর শুধু টিএইচটাকে সিলেক্ট করে, এখান থেকে যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আছে এগুলো করে দিচ্ছি। সো আমি এখান থেকে সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিলাম, তাহলে যে 10টা উপরে গেল। সো 10 আগস্ট 2021, জাস্ট সিম্পল। না, এখন আমরা জাস্ট একটা যদি এখান থেকে চাই যে ফিল্ম লোগো, ফিল্ম লোগো লিখে সার্চ দিলে প্রচুর পরিমাণ লোগো পাওয়া যাবে। সো একটা লোগো নিয়ে ওখানে প্রেজেন্ট দিয়ে দেবো, যে মুভি কোম্পানি প্রেজেন্ট, যেমন এটা দিতে পারি। সো এইখানের এটা ব্যবহার করতে পারি, এটা আমরা তাহলে কপি করে নিয়ে যাই, বা আরও আছে, পিএনজি লিখে যদি সার্চ দিই দেখি সরাসরি, তো কি পিএনজি পাওয়া যেতে পারে। সেটা নিতে পারি, দেখি এটা নিয়ে কি অবস্থা। কন্ট্রোল টি ট্রান্সফর্ম অ্যান্ড দেন ছোট করে দিলাম। সো আমাদের কি লাগবে, শুধু এতটুকু লাগবে। সো আমি বাকিটা ম্যাজিক ইরেজ টুল দিয়ে দেখি ডিলিট করে দিলে কি অবস্থা হয়। সো ডিলিট হয়ে গেছে, আমরা জাস্ট লোগোটা রাখতে পারি, বাকিগুলো ডিলিট করে ফেলি এখান থেকে, ডান। সো আমরা এটাকে এই করে দিলাম ছোট করে, এন্ড দেন এইখানে লিখে দিব যে এই কোম্পানি প্রেজেন্ট। আর আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই ওয়ান্টেড লেখার কালারটা আমরা দেখি ওখান থেকে পিক করতে পারি কিনা। ওকে, দেন আরো ভালো।
আর এই আগস্টের লেখাটা দেখি এইটা পিক করলে কেমন লাগবে। সো নট ব্যাড, কালার কম্বিনেশন ওটার সাথে ঠিক থাকুক। না এখন হচ্ছে এইখানে লিখে দিই ভিক্টর প্রেজেন্ট, যেহেতু এটা ভিক্টর ফিল্ম প্রেজেন্ট, ঠিক আছে। সো এইটাকে আমরা একটা কাজ করি, পুরো ফন্টটাকে আমরা পপ ইন মিডিয়াম করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমরা বড় হাতের না সেন্টেন্স কেস রাখবে এরকম টাইপের, ঠিক আছে। ছোট করে দিচ্ছি, ভিক্টর ফিল্ম প্রেজেন্ট সামথিং লাইক। সো ফিল্মটাকে আমরা ধরেন অথবা ভেক্টরটা, সাপোজ ভেক্টরটাকে এই কালার করে দিলাম, ঠিক আছে। এখন এইটা আর এইটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিলাম, এন্টার, আর সেন্টার বরাবর দিয়ে দিলাম, ডান। সো আমাদের পোস্টার রেডি। আমরা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি জেপিজিতে, জেপিজি ডেস্কটপ। সো ওয়ান্টেড সিটি লিখে দিই, WANTED ওয়ান্টেড সিটি, সেভ, ওকে। তো এই ফাইলটাও সেভ দিয়ে দিই, আমি আপনাদের এই ফাইলটাও দিয়ে দেবো না, আপনার এই ফাইলের মধ্যে যা যা আছে সেগুলো ইউজ করতে পারবেন, পরবর্তী সুবিধা হবে। WANTED ওয়ান্টেড সিটি। সো পিএইচডি ফাইলটাও আমি দিয়ে দিলাম, আপনারা এটা এই যে মুভি টেক্সট এগুলো ফরম্যাটগুলো কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে। সো এই তো আমাদের মনে হয় সিটি ওয়ান্টেড সিটিটা আর একটু এই পাশে লাগবে, মানে অ্যালাইনমেন্টটা লাগবে। সো অ্যালাইনমেন্টটা করে দেই, দেখি ওকে, কন্ট্রোল এস, আর হচ্ছে আমরা আবার ফাইনাল সেভ দিয়ে দিই, জেপিজি দিব এবার। সো জেপিজি ডেস্কটপ রিপ্লেস যেটা আছে সেটাই, ডান। সো নসি আমরা দেখি আমাদের পোস্টারটা কিভাবে কেমন লাগতেছে দেখতে। সো আমাদের পোস্টারটা হলো এটা।